শ্রমিকের সংকট, তাই এভাবেই যন্ত্র নির্ভর হতে হচ্ছে কৃষকদের। আর এর মাধ্যমে ধান রোপণ করলে ফলন অনেক বেশি হয়, কম হয় রোগ পোকার আক্রমণও। এই দৃশ্যটি ধান কাটার যন্ত্রের মাধ্যমে ধান কাটলে যেভাবে ধান জমিতে বিছিয়ে দেওয়া দেয় তাতে শুকনো হতে সুবিধা হয়। এতে যেমন সময়ও কম লাগে, তেমনি খরচও বিঘা প্রতি অনেক সাশ্রয় হয়। তুফানগঞ্জের 14টি গ্রাম পঞ্চায়েতে এবছর প্রায় 16,000 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবছর পদ্ধতি মেনে চাষ করায় রোগ পোকার আক্রমণ সেভাবে হয়নি, তাই ফলন বেড়েছে অনেকটাই। আর এবছর প্রায় 20টি পিডি রিপারের মাধ্যমে এভাবেই ধান কাটা চলছে। আধুনিক প্রজন্ম সেভাবে কৃষিকাজে এগিয়ে আসছে না, তাই মাঠে মাঠে এইসব কাজের ক্ষেত্রে শ্রমিকের অভাব দেখা যাচ্ছে। সুতরাং এভাবেই যন্ত্র নির্ভর হয়ে চলছে ধান রোপণ ও কাটার কাজ। সারা বছর বাংলা জুড়ে নানা পুজোর আয়োজনে মেতে ওঠেন মানুষ, কিন্তু এইসব মূর্তি যারা তৈরি করে আমাদের মুগ্ধ করেন তাদের খবর আমরা কজন রাখি? সারা বছর কেমন থাকেন তারা? মূলত তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে দক্ষিণ হাওড়ার মুক্তধারা সংগঠন আয়োজন করে প্রোস্টেট ক্যান্সার সচেতনতা শিবির। প্রোস্টেট ক্যান্সার মাস উপলক্ষে প্রথমবার কুমোরটুলির মৃৎশিল্পীদের নিয়ে এই আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলেন এক নামী বেসরকারি হাসপাতাল। এদিন এই আয়োজনে যোগ দিয়েছিলেন এলাকার মৃৎশিল্পীরা, পাশাপাশি ছিলেন নামী ডাক্তারও। আগামী দিনে আরও এরকম আয়োজন করা হবে বলে জানালেন উদ্যোক্তারা। ফোন করলেই মিলবে পরিষেবা, আর সেই পরিষেবা দিতে তৈরি হচ্ছে অঞ্চলের যুবকরা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন সমস্যায় প্রতিনিয়ত পড়তে হয় এলাকার মানুষদের, আর সেই সমস্ত সমস্যায় অনেক সময় সরকারের সুযোগ সুবিধা পেতেও বেগ পেতে হয়। তবে প্রাথমিক অবস্থায় সেই সমস্ত সমস্যার সমাধানে এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন এই সংস্থার প্রধান কার্যালয়ের উদ্বোধন হলো মিনাখার নেরুলি গাজীপাড়া এলাকায়। কয়েকশো যুবককে নিয়ে পথ চলা শুরু করলো এই স্বেচ্ছাসেবী সংগঠন, যারা এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুত ঝাঁপিয়ে পড়বে। সেজন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ সহায়তা কেন্দ্র। এই সহায়তা কেন্দ্রে থাকছে একটি হেল্পলাইন নাম্বারও। প্রত্যন্ত এলাকায় দিন রাতে যে কোনো সমস্যায় পড়লে সেই এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবে সংস্থার যুবকের দল। এই উদ্যোগটি নিয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ইমরান গাজী। সামান্যই বাড়লো মিড ডে মিলের বরাদ্দ, তাতে কতটা সুরাহা হবে এই সমস্যার? সেই প্রশ্ন রয়েই গেল। শীত পড়লেও শীতকালীন সবজির দাম আকাশ ছোঁয়া, যার প্রভাব শুধুমাত্র গৃহস্থের রান্নাঘরেই নয়, যার সরাসরি প্রভাব পড়ছে মিড ডে মিলে। প্রাথমিক স্কুল পড়ুয়াদের খাবারের পাতে সবজি দিতে নাজেহাল অবস্থা শিক্ষকদের। এমন পরিস্থিতিতে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সবজির দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান শিক্ষকরা। বিভিন্ন জেলার পাশাপাশি রায়গঞ্জের চিত্রটাও একই রকম। সরকারের বরাদ্দ টাকায় একসময় মোটামুটি খাওয়ানো যেত, কিন্তু মূল্যবৃদ্ধির কারণে ডাল ভাত ছাড়া আর কোনো কিছুরই ব্যবস্থা করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পড়ুয়াদের পুষ্টিরও হচ্ছে না যথাযোগ্য জোগান। যদিও সামান্য বরাদ্দ বাড়ানো হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করেন শিক্ষক মহল।